করা হবে এবং তারা আল্লাহর সামনে উপস্থিত হবে। এই ঘটনাকে কোরআনের ভাষায় হাসর পুনরুত্থান বলা হয়ে থাকে। হাসরের আবিধানিক অর্থ হচ্ছে সংগৃহীত ও একত্রিত করা। হাসরের মূল অর্থ দাঁড়ায় তাহলে কি? সংগৃহীত এবং একত্রিত করা। হাসরের দিন যখন সিংহায় ফু দেওয়া হবে, তখন যত মানুষ কিয়ামত অবধি মারা গিয়েছে সবাই আবার নতুন করে জীবিত হবে। তার মানে হাসর শব্দটির অর্থই দাঁড়ায় হচ্ছে যে আমরা একত্রিত হব সবাই। যাই হোক, আমার পড়াশোনা হয়ে গেছে। সাদাকাল্লাহুল আজিম। আল্লাহ ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে। তো আজকে আমি 14 পারে চলে গিয়েছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে। এটাকে জোরে ধরলে আল্লাহকে শান্তি লাগে, ভালোবাসা। হে আল্লাহ, কোরআন শরীফ তেলাওয়াত করলাম, অর্থ পড়ার চেষ্টা করলাম। যদি কোনো ভুল ত্রুটি থাকে পড়ার ভিতরে, তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ক্ষমা করে দিয়ে আমার তেলাওয়াত কবুল করে নেবেন। মাবুদ, আমি গুনাহগার বান্দা, পাপিষ্ঠ বান্দা, আপনার কাছে হাত তুলে মোনাজাত করছি। জানি না কবে মৃত্যু চলে আসে। তো আপনার কাছে এতটুকুই চাওয়া, আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। এছাড়া আমাকে শুদ্ধ ভাষায় পড়াতে, মানে কোরআন শরীফ তেলাওয়াত করার তৌফিক দান করুন। আমার খুবই ইচ্ছা আমি অনেক ভালো করে কোরআন শরীফ তেলাওয়াত করব, অনেক সুন্দর করে, অনেক মধুর কণ্ঠে। এটা আমার ইচ্ছা। আপনি চাইলে সবকিছু সম্ভব। এতটুকু সাহায্য আমাকে করেন। মাহবুব, আমাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। একটা উত্তম রিজিকের ব্যবস্থা করে দিন। বাবা আমাকে হাসি ফোটার তৌফিক দান করুন। আমার আব্বা আমাকে সুস্থ রাখুন, তাদের জান্নাতুল ফেরদৌস দান করুন। আমার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে হেফাজত করুন, সবাইকে ইসলামের পথে চলার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমার ভাই বোনগুলোকে সবাইকে ইসলামের পথে চলার তৌফিক দান করুন। আমার বোনটা বড় হয়ে গেছে, ওর জন্য একটা উপযুক্ত পাত্রের ব্যবস্থা করে দিন। হে আল্লাহ, আপনি চাইলে সব কিছুই সম্ভব। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এত দূর চলে আসছি, পড়াশোনা শেষ করেছি। একটা উত্তম রিজিকের ব্যবস্থা করে দিন, যাতে আমি আব্বু আম্মুর সেবা করতে পারি, তাদের পাশে দাঁড়াতে পারি, তাদের সাপোর্ট করতে পারি। এই মুহূর্তে তাদের সাপোর্ট করাটা অনেক জরুরি, হয়তো পারছি না। আপনি ব্যবস্থা করে দিন। আপনি চাইলে সব কিছু সম্ভব। হে আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা, পিছনে অনেক গুনাহ করেছি, অনেক নামাজ কাজা করেছি, অনেক ভুল ত্রুটি করেছি, না জানা অজানা, প্রকাশ্যে অপ্রকাশ্যে, সব গোপনে অগোপনে, সব ধরনের অনেক ধরনের পাপ করে ফেলেছি। আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন। আমি পাপিষ্ঠ বান্দা, গুনাহগার বান্দা, আপনার কাছে হাত তুলেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন। মাবুদ, কিয়ামতের দিন হিসাব, আমার হিসাব নিয়েন না মাবুদ। বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। জান্নাতুল ফেরদৌস দান করেন। হে আল্লাহ, আপনি চাইলে সব কিছু সম্ভব। পৃথিবীতে আপনি সৃষ্টি করে পাঠিয়েছেন, আমাকে ক্ষমা করে দিন মাবুদ। অনেক গুনাহ করে ফেলেছি, অনেক পাপ করে ফেলেছি, সব কিছুর জন্য ক্ষমা চাচ্ছি, ক্ষমা করে দিন। হে আল্লাহ, কোরআন শরীফ পড়া শেষ করেছি, আমি যত পড়েছি এতটুকু সওয়াব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কবরে পাঠিয়ে দিন। আজকের মতো মৃত্যুর সময় পবিত্র কালামে তৈয়ব পড়ার তৌফিক দান করুন। এরপরে মৃত্যু দিয়ে হে আল্লাহ সাহায্য করুন, পড়াশোনার উপর মনোযোগ বৃদ্ধি করে দিন। আমিন। অনেক খুশি লাগতেছে। আমার 13তম পাড়া শেষ হয়ে গেছে। 14তম পাড়ায় আমি আজকে গিয়ে চলে গেছি। সো শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে। সিফাত ইসলাম, হ্যালো সিফাত, থ্যাংক ইউ সো মাচ ভাই, জয়েন করেছেন। আসলে আমি পড়তেছিলাম, তো যে কারণে আর আপনাকে রিপ্লাই করতে পারিনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।